এক ট্রিপে 715 টাকা, মাত্র 23 কিলো জায়গা চালাইছি। টাকা ইনকাম করতে লাগে একটু পরিশ্রম আর একটু টেকনিক। যেমন 3টে অ্যাপসে 3টে পার্সেল নিয়েছি। এটা হয়েছে উবারের পার্সেল, আর এটা হয়েছে পাঠাওয়ের পার্সেল, অ্যান্ড এই ছোটটা হয়েছে পোর্টারের পার্সেল। আজকের দিনের ইনকাম হয়েছে আমার 1950 টাকা। বিসমিল্লাহির রহমানির রহিম। যে ঠাড়া পড়া রোদের ভিতরে আজকে বের হইলাম, কিছু করার নাই। 2 দিন পর বাড়িতে যাব, অনেক টাকার দরকার, তাই আজকে সকাল 11টায় বেরোই পড়লাম। তো আজকে সকাল 11টা থেকে রাত্র 11টা এই পর্যন্ত রাস্তায় আছি। দেখি আল্লাহ রিজিকে কি লেখছে। 350 দেন অকটেন। ওই পাশে পল্টনের ওই পাশে চলেন, 150 টাকা দিবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। তো গুলিস্তানের একজন যাত্রী পেলাম বাইতুল মোকাররমের গেটে। ওনাকে নিয়ে যাচ্ছি বাইতুল মোকাররম। 150 টাকা ভাড়া, 3 কিলো জায়গা হইব মাত্র। দাঁড়াই। ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া। তো মাত্র 2.5 কিলো জায়গা আসলাম জসকোটের সামনে থেকে বাইতুল মোকাররম। 150 টাকা ভাড়া পাইলাম এবং সময় লাগলো মাত্র হয়তো 15 মিনিট। উবার অ্যাপসটা অন করে দিলাম, দেখি এখান থেকে কল টল আসে কিনা। পাঠাও অন করে দিই। ওঠেন। জিরো পয়েন্টের সামনে থেকে যাচ্ছি পল্টন বিএমপি অফিসের সামনে। 100 টাকা ভাড়া দিব ভাই। খুলে দিতে হবে। তো 5 মিনিটে 100 টাকার একটা ট্রিপ মারলাম। এবার একটা কল চলে আসছে, দেখি কাস্টমার কোথায় যায়। ফোন দিয়েছে, দেখি। আসসালামু আলাইকুম। জি ভাই, আমি আছি পল্টন থানার সামনে ভাই। আচ্ছা ঠিক আছে, যাবেন কোথায়? আচ্ছা ঠিক আছে, থাকেন, আসতেছি। উবারে একটা কল আসছে, যাত্রীর পিকআপে যাচ্ছি। যাত্রী যাবে হচ্ছে গুলশানে। আরে পার্সেল পাঠাবেন? আমি তো ভাবছি আপনি যাবেন। ও এখানে তো প্যাকেজই আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি খেয়াল করিনি, আমি তো ভাবছি আপনি যাবেন। দেন এখানে এত বড় পার্সেল দিলেন। পার্সেল দিছি ভাই, আমার একটু দুইটা দিকে দাও। বড় বলতে ধর ওই ইয়ার মাল তো, এই কারণে ভিজিটিং কার্ড তো বাংলা লিংকের, ওই যে টাইগার জেনে ওই পোর্শন এর 1 নম্বরে যাবে না? নাম্বার তো দেওয়া আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উপরে উঠে দিয়ে আসতে হবে না নিচে ফোন দিলে হবে? আচ্ছা আপনার স্যারের ফোন দিলে গিয়ে ফোন দিলে নিয়ে যাবেন। আচ্ছা ওই দিকে ঠিক আছে ভাই। তো প্রথমে আমি খেয়াল করি নাই আসলে পার্সেল রিকোয়েস্ট ছিল না যাত্রী রিকোয়েস্ট ছিল। পরে লোকেশনে এসে দেখি যে এটা পার্সেল রিকোয়েস্ট ছিল।
তো ওটা ভাড়া আসছিল 146 টাকা, উনি আমাকে 200 টাকা দিয়েছে, কারণ ওনার পার্সেলটা একটু বড় টাইপের ছিল, এই কারণে উনি একটু ভাড়াটাও বাড়াই দিল। যাই হোক, এটা যাবে হচ্ছে গুলশান। তো আমি এখন গুলশানের উদ্দেশ্যে রওনা দিলাম। তো জায়গা মাত্র 7 কিলো, তো 7 কিলোতে 200 টাকা ভাড়া কিন্তু খারাপ না, এক হিসেবে ভালোই। 7 কিলো জায়গা যাইতে সময় লাগবে হয়তো সর্বোচ্চ 20 থেকে 25 মিনিট। তো ওই জন্য পার্সেলে একটু সুবিধা আছে, কিন্তু এটা তো বড় পার্সেল, একটু ছোট পার্সেল হলে সুবিধা ছিল, আমি এর পাশাপাশি একটা যাত্রীও নিতে পারতাম। যাই হোক, আজকে আর হলো না যাত্রী নেওয়া। তো পার্সেলের লোকেশনে চলে আসলাম। আসসালামু আলাইকুম ভাই, আপনার একটা পার্সেল নিয়ে আসছিলাম। জি জি, আপনার এই বাংলা লিঙ্ক। হ্যাঁ হ্যাঁ, আমি হ্যাঁ অফিসের সামনে আছি ভাইয়া। জি জি, ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। বাংলা লিঙ্ক অফিসের কি যেন আপনার স্যারের নাম? খালেক স্যার? হ্যাঁ, এটা নাম। তো পার্সেল ডেলিভারি দেওয়া শেষ করলাম। 8,000টা পার্সেল আসছে, দেখি কোথায় যায়। 152 টাকা ভাড়া, ফকিরাপুল। ভাই, পার্সেলই করে দিছিলেন? আমি বাংলা লিঙ্ক অফিসের সামনে আছি, আপনার কি গুলশান একে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আসতেছি ভাই। পার্সেল আসলো, ফকিরাপুল পল্টন যাবে, নিব, ওটার পাশাপাশি যাত্রী নিব একটা, এই কারণে নিলাম। পার্সেলটা আগে পিক আপ করি, তারপরে দেখা যাক কি করা যায়। তুষার ভাই, হ্যাঁ, এই যে আপনার 152 টাকা। হ্যাঁ, আপনার ফোন দিচ্ছেন না ওনারা? হ্যাঁ হ্যাঁ, কই যাবো ভাই? সদরঘাট। কয় দিবেন? 250 টাকা দিবেন। আড়াইশো টাকায় ভাড়া আছে ভাই, যে জ্যাম। তো পার্সেলের পাশাপাশি আমি সদরঘাটে একটা যাত্রী পেলাম, আমি দিব হচ্ছে 230 টাকা ভাড়া। তো আলহামদুলিল্লাহ ভালো হয়ে গেল, একটা আমি চলে যেতে পারলাম। খুচরো তো হয় না ভাই, আপনার কাছে নাই? একটা পানি দেন তো ভাই, দিয়ে ট্যাঙ্ক দিয়ে। পার্সেলের লোকেশনে চলে আসলাম, পার্সেলটা ফোন দেই। আসসালামু আলাইকুম কে বলছেন? ভাই, আপনার একটা পার্সেল নিয়ে আসছিলাম। পাঠাও থেকে বলছেন? জি জি জি। আচ্ছা, একটু দাঁড়ান, 5টা মিনিট আমি আসছি। হ্যাঁ, আমি গেটের সামনে আছি, আসুন। ওটার একটা পার্সেল আসছে, দেখি। ভালোই হইলো, দেখি অনেক টাকা ভাড়া দেখলাম। কোথায় পাঠাবে দেখি। 270 টাকা ভাড়া। আসসালামু আলাইকুম ভাই, আসছেন আপনি কালবাগ রোডে। আলফাট রোডে? তাহলে একটু কষ্ট করে ফকিরাপুল বড় মসজিদের সামনে এসে পড়েন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কোথায় পাঠাবেন? ওইটা মিরপুর 11:30 পুরো সিনেমা হলের পিছনে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কি পার্সেল ভাইয়া? ওই ছোট একটা স্টিকার আর কি, মোটামুটি 1.5 কেজি 2 কেজি। হ্যাঁ হ্যাঁ, সমস্যা নেই সমস্যা নেই, আসতেছি। আচ্ছা, ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। পার্সেলই ডেলিভারি করুম আজকে, সমস্যা নেই। রেজানুল স্যার, জি জি জি, ঠিক আছে ভাই। পার্সেল ডেলিভারি পাঠাওটা শেষ। তো এখন যাচ্ছি হচ্ছে পোর্টারের একটা পার্সেল আসছে, ওটা রিসিভ করতে। মসজিদের সামনে আছি ভাইয়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে দাঁড়াই ফোন দিছিলাম ভাই।
এটা শুধু এটা 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 আমার ব্যাগে দেন, সমস্যা নেই। ভিজিটিং কার্ড মনে হয়, হ্যাঁ? স্টিকার প্রোডাক্টের এটা ওনার নাম্বারটা নিয়ে যান। নাম্বার তো এখানে আসার কথা, দিচ্ছেন না অ্যাপসে? আবারও পার্সেল চলে আসলো পাঠাওতে, এবার পার্সেল আসছে পাঠাওতে। তো কল দিয়ে দেখি যাবে গুলশান 2 নাম্বারে, তো সমস্যা নাই। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া পাঠাওতে একটা পার্সেল রিকোয়েস্ট দিছিলেন, গুলশান পাঠাবেন? জি জি আমি গুলশান থেকে মানে অ্যাপটা রেডি করছি। ও আচ্ছা আচ্ছা যার কাছ থেকে পাসপোর্টটা নেবেন আমি ওনার নাম্বারটা আপনাকে টেক্সট করে দিচ্ছি, ওনার সাথে কথা বললে পাসপোর্টটা দিয়ে দেবেন। হ্যাঁ হ্যাঁ একটু দেন, সমস্যা নাই, দিচ্ছি। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, আপনার পার্সেলটা কোথায় পাঠাবেন? পার্সেল যাবে শাহজাহানপুর। শাহজাহানপুর। শাহজাদপুর, বা ওই যে নতুন বাজার শাহজাদপুর? জি জি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আপনি কই আছেন? কি পার্সেল দিবেন, বড় না ছোট? না না ছোট এটা কম। আচ্ছা আপনি আমার কাছেই আছেন, আমি আসতেছি, থাকেন। আচ্ছা আমি লোকেশন অনুসারে আসি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, হ্যাঁ ভাইজান আপনি বাইতুল মোকাররমার উত্তর গেটের যে পার্কিংটা আছে না কি পার্সেল দিবেন এটা? ওটা যেটা ইলেকট্রনিক প্রোডাক্ট যাবে। আচ্ছা আসতেছি আসতেছি আসতেছি। আচ্ছা ঠিক আছে। পার্সেল আর পার্সেল, আজকে কয়টা পার্সেল নিব আল্লাহই জানে, দেখি ভেজালে না পড়ে যাই। তো আগে উবারে পার্সেলটা একটু কালেকশন করি, তারপরে দেখা যাক। তরিকুল ভাই? জি জি। শাহজাদপুর গুলশান 2, শাহজাদপুর মেন রোড দিয়ে ভিতরে? মানে আমি অ্যাড্রেস পাইছি, অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে এই ঠিকানায় যাবে, এই তো? আমি না পাঁচ নাম্বার গেটে আছি ভাই, 5 নাম্বার গেট। নাম্বার যেতে জি জি। খাওয়া দাওয়া বাইর গুলশান যাবে না? তো বড় পার্সেল। আরে ভাই এত বড় পার্সেল, আমার বললো যে ছোট। শাহাদাত ভাইয়ের এত বড় পার্সেল দিলেন, ধরেন তো, হাতে ধরেন, আগে স্টান করি লই, দেখেন। একটু বাড়াই টাড়াই দিতে বললেন, এত বড় পার্সেল। আচ্ছা যান 178 টাকা আছে। আচ্ছা ওনার তো এটা হচ্ছে গুলশান 2। ঠিক আছে, গেলাম ভাই। ভাই রে ভাই, আজকে পার্সেল 3টে লইলাম একবারে। যাওয়ার পথে একটু দাঁড়াইলাম। টাকা ইনকাম করতে লাগে একটু পরিশ্রম আর একটু টেকনিক। যেমন 3টে অ্যাপসে 3টে পার্সেল নিয়েছি। এটা হয়েছে উবারের পার্সেল, আর এটা হয়েছে পাঠাওয়ের পার্সেল, অ্যান্ড এই ছোটটা হয়েছে পোর্টারের পার্সেল। তো আমি 3টে পার্সেল একবারই অ্যাকসেপ্ট করছি। এখন এই 3টে পার্সেল 2টাই যাবে গুলশানের দিকে, আর একটা যাবে মিরপুরের দিকে। একই রুটে যখন যাবে তখন 3টার ভাড়া আসবে প্রায় 600 টাকার মতন, 3টায় ভাড়া আসবে। তো আগে গুলশানে 2টা আমি ডেলিভারি করে এরপরে মিরপুরে ঢুকবো। তো মিরপুরে ঢুকতে গেলে দেখা যায় আমি আরো একটা যাত্রীর সাথে নিতে পারবো। পার্সেল ডেলিভারি যে প্যারা, এখন বাসা পর্যন্ত পৌঁছে দিয়ে যাওয়া লাগে। যেমন লাভও আছে তেমন কষ্টও আছে।
তো টাকা কামাইতে যে কষ্ট আছে এটাই দেখেন। পার্সেল নিয়ে যাচ্ছি, একটা অলরেডি ডেলিভারি দিয়ে দিছি, আরো দুইটা আছে। তো দুইটা ডেলিভারি দেওয়ার পরে আপনাদের সাথে বিস্তারিত আলাপ করব যে কত কিলো চালাইছি, কয় টাকা পাইলাম, কত সময় লাগলো। বাইরে গরমে অস্থির ভিজে গেছি, পুরোটাই ঘামে ভিজে গেছি। কিছু করার নাই, পার্সেলটা ডেলিভারি দেই, তারপর একটু রেস্ট করব। ভাই আলরাজ্জাক ফার্মার সামনে আছি, আলরাজ্জাক ফার্মা। ভাই হ্যাঁ আসতেছে দাঁড়ান। শাহাদাত ভাই, হ্যাঁ, তো ওই ঘুরে আইতে গেলে ঝামেলা হইতো, এই কারণে এই পারে দাঁড়াই দিলাম। আমি আবার সোজাই বেরোয় যাবো তাহলে আর কি। 178 টাকা, একটু বাড়াই টাড়াই দেন, বড় পার্সেল নেন ভাই। আসসালামু আলাইকুম ভাই, যাবেন কোথায়? মিরপুর? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, থাকেন, আসতেছি। ভাই উবারে কল দিছেন না? জহিরুল ভাই না? নেন, যাবেন কত? 10 নম্বরে? হ্যাঁ ওটা কি হচ্ছে আপনার ওই 13 নম্বর দিয়ে গেলে সহজ, না 11 নম্বর দিয়ে 10 নম্বর দিয়ে গেলে সহজ? ওই 11 নম্বর দিয়ে। তো গুলশান পার্সেল রিসিভের পর মিরপুরে উবারে একটা কল পাইছিলাম, ওটা নিয়ে অলরেডি আমি মিরপুরে নামাই দিছি। এখন আমি মিরপুরে পার্সেলটা ডেলিভারি করতে যাচ্ছি। তো মিরপুরে পার্সেলটা ডেলিভারি করলে অন্তত শেষ। হলের সামনে, পূর্বী হলের সামনে। হলের পাশে যে রোডটা, এটা নিয়ে ভিতরে ঢুকবো। লোকেশন দিয়ে রাখছে আর একটা, বুঝছেন, লোকেশন দিয়ে রাখছে সেই, না আপনার এখানে লোকেশনে আসে না, লোকেশন আসে ওই অন্যদিকের। দেখেন এই কোন জায়গার লোকেশন, দেখেন কোন জায়গায় লোকেশন দিছে, এই যে দেখেন, দেখছেন কত দূরে? দেখেন ওই 13 কিলো দূরে দেখায়, মানে কোথায় যাইয়ে দেখায়, দেখেন। আচ্ছা, আপনার আগে ছোটটা আমি দিয়ে দিই। ভাই বলছিল যে 150 টাকা দিবেন। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। 1 থেকে 2 ঘন্টার ভিতরে আপনাদের, আমাদের নিয়ম হচ্ছে 3 ঘন্টার ভিতরে ডেলিভারি পাইলেই হয়েছে। আপনার পার্সেল 3 ঘন্টার ভিতরে আমরা ডেলিভারি দিব, এর আগে যত দ্রুত দেওয়া যায়। পার্সেল ডেলিভারি দেওয়া শেষে ঝালমুড়ি খাইলাম এবং হচ্ছে আধা ঘন্টা রেস্ট করলাম। তো এর হিসাব করলাম, হিসাব করে দেখলাম যে আমার এই পার্সেল, 3টা পার্সেল ডেলিভারিতে টোটাল 23 কিলো জায়গা হয়েছে, এবং 3টা পার্সেল ডেলিভারি দেওয়ার ভিতরে আমি একটা যাত্রীও নিছিলাম। এটা নিয়ে টোটালে 715 টাকা ইনকাম করছি। আলহামদুলিল্লাহ, ভালো হইলো। এক ট্রিপে 715 টাকা, মাত্র 23 কিলো জায়গা চালাইছি। তো এখন আছি মিরপুরে, দেখি এখান থেকে অ্যাপস তো অন করে রাখলাম, দেখি অ্যাপসে কল টল আসে কিনা। উবের একটা কল চলে আসলো, দেখি যাত্রী কোথায় যায়। আচ্ছা ওই যে আলবারাকা রেস্টুরেন্টের সামনে দাঁড়ান, আমি এখানে আসতেছি আসতেছি। ঠিক আছে। না ভাই, যাত্রী এস ফয়সাল ভাই না? এমনি না, 105 টাকা আছে, 105। শ্যামলী শিশু মেলার পাশে এসে দাঁড়াইছিলাম। এখান থেকে এক ভাই যাবে হচ্ছে গাবতলী, 120 টাকা ভাড়া চাইছিলাম, উনি 100 টাকা দিল। তো সেজন্য আর কিছু বললাম না, নিয়ে নিলাম 100 টাকা। এই গাবতলী থেকে আশা করতে পাওয়া যায় কিনা, তো মনে হয় শেষ হয়ে যাইব, এইরকম আছে আর কি।
আসলে তো অবশেষে গাবতলী থেকে একটা ট্রিপ পেলাম, যাবে হচ্ছে সদরঘাট। ভাই হচ্ছে 250 টাকা দিবে, তো আমার বাসা ওইদিকে, এই কারণে ভাইকে নিয়ে নিলাম। অনেক সময় লাগলো, হ্যাঁ? ওই যে বলছি না, দেখছেন 9:30 বাজে, অনেক সময় লাগছে, তার প্রায় 50 মিনিট সময় লাগছে। 20 মিনিট খাইলে এসে আপনার এই যে ছুরিটোলা দেয়া হ্যাঁ, ছুরিটোলা খাওয়া বেশি কিছু ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। কাজ দিতেছিলাম। তো আলহামদুলিল্লাহ আজকের দিনের ইনকাম হয়েছে আমার 1950 টাকা। তো এখন আমি আমার বাসায় চলে যাচ্ছি। তো আজকের দিনের খরচ ছিল আমার সব মিলে প্রায় 400 টাকার মতন আমার খরচ আছে। তো দেখা যায় যে 400 টাকা খরচ বাদ দিলে আমার 1500 টাকা বা 1550 টাকা আলহামদুলিল্লাহ আমার ক্যাশ থাকে। সবাই ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন, এবং ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, এবং ফেসবুক থেকে দেখলে আমার পেজটা ফলো করে দিবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।